আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বর্তমান যে মাস শুরু হয়েছে এটা শাবান মাস। শাবান আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন, এ কারণে একে শাবান বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানের নাম এজন্য শাবান রাখা হয়েছে যে এতে রমজানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। আর রমজানকে এজন্য রমজান করে নামকরণ করা হয়েছে যে এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। শাবানের তাৎপর্য শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবান শব্দের মাঝে মোট 5টি অক্ষর রয়েছে। শিন, আইন, বা, আলিফ, নুন। এই 5টি হরফ দ্বারা 5 জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। 1. শিন দ্বারা শারফুন অর্থাৎ সম্মান। 2. আইন দ্বারা উলুউন অর্থাৎ সমৃদ্ধি। 3. বা দ্বারা বিররু অর্থাৎ নেকি। 4. আলিফ দ্বারা উলফাত ভালোবাসা। 5. নুন দ্বারা নূর অর্থ আলো। এক কথায় কোনো বান্দা যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহর ভালোবাসা ও ঈমানের আলো অর্জন করতে পারবে। শাবান মাস আমার মাস। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ ও রাসূলের প্রতি চলার তৌফিক দান করুন। বেশি বেশি শাবান মাসে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।